কৌশলের মাসিক বেতনের 12% নন্দিনীর মাসিক বেতনের 16%-এর সমান। সুরেশের মাসিক বেতন নন্দিনীর মাসিক বেতনের অর্ধেক। সুরেশের বার্ষিক বেতন 1.08 লাখ টাকা। কৌশলের মাসিক বেতন কত? দেখো, এই টাইপের যখন কোশ্চেন থাকবে কিভাবে ইজিলি করা যাবে। আমার কি বলেছে, সুরেশের বার্ষিক বেতন 1.08 লাখ, মানে 1,08,000 টাকা। সুরেশের মাসিক বেতন নন্দিনীর অর্ধেক, তাহলে নন্দিনীর বেতনটা সুরেশের থেকে ডবল, দ্যাট ইজ 2.16 লাখ বা 2,16,000, এটাও লিখতে পারি। এবারে বলছে কৌশলের বেতনের 12% ইকুয়ালস টু নন্দিনীর বেতনের 16%। তাহলে এদের বেতনের যে রেশিওটা সেটা কত হবে? 16:12 হয়ে যাবে। মানে কৌশলের 12% ইকুয়ালস টু নন্দিনীর 16%। তাহলে কৌশল বাই নন্দিনী করলে কত আসছে? 16/12। মানে কৌশলের বেতনটা দেখো 12%, কৌশলের 12% আর নন্দিনীর 60%, যেটা থাকবে জাস্ট উল্টো করে রেশিও হয়ে যাবে। মানে কৌশল আর নন্দিনীর বেতনের রেশিও হয়ে যাচ্ছে 16:12। তাহলে 4 4 3, দ্যাট ইজ 4:3। তাহলে আমরা কি পেয়েছিলাম? এটা কার বেতন পেয়েছিলাম? নন্দিনীর। নন্দিনীর রেশিও কত? 3। তাহলে নন্দিনীর বেতন যদি 2,16,000 টাকা হয়, তাহলে আমাদের কৌশলের বেতন কত হবে? না, 3-এর কত গুণ? 3 অনুপাত সমান 2,16,000। 4 অনুপাত বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব, বা 2,16,000 এর 4-এর 3 গুণ বের করলে হয়ে যায়। 3 6 18, 3 6, দ্যাট ইজ 3 7 21, 2 7200 গুণিত 4, 0 0 4 2 8, 4 7 28, 28,800, 2,16,000, হ্যাঁ, দ্যাট ইজ 2,88,000। কিন্তু এখানে মাসিক বেতন চেয়েছে, মানে একে আমাকে আবার 12 দিয়ে ভাগ করতে হবে। 12 2 24, 4 8, 12 4 48, 24,000 টাকা কৌশলের বেতন হয়ে যাবে। অপশন ডি ইজ দ্য অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, কোনো ব্যক্তি তার আয়ের 80% খরচ করে তার নির্ধারিত খরচ বেড়ে যাওয়ার কারণে তার খরচ 37.5% বৃদ্ধি পায় এবং তার আয়ে 16.23% বৃদ্ধি হয়। ওই ব্যক্তির বর্তমান সঞ্চয় কত? দেখো, 80% খরচ করছিল, সেটা আমরা পরে আসছি। আগে এই দুটো ফ্র্যাকশানকে আমাকে বের করতে হবে। 37.1/2 মানে 37 2 74, 75/2% বা 75/2 গুণিত 1/100 মানে 75/200। 25 3 25 8, দ্যাট ইজ 3/8। আর 16.23 মানে এত পার্সেন্ট ইকুয়ালস টু কত? 16 3 48 2 50/3%, মানে নিচে আরও 100, 50 6, দ্যাট ইজ 1/6। এবারে আমার কাজ হচ্ছে কি, টাকাটা যেটা দেওয়া রয়েছে আমি টাকা ধরবো, একটা ধরে নিতে হবে। আমি যদি 100 ধরি, তার মধ্যে 80 খরচ করলে থাকছে 20 টাকা, আর 80 টাকার 3/8 বেড়ে গেলে সেটা হয়ে যাচ্ছে। কিন্তু এখানে দেখো 1/6, তো 100টাকে আমি 100 না ধরে 6-এর গুণিতকে ধরে নেব, মানে 600 টাকা আমি ধরে নিচ্ছি এর ব্যক্তিটার আয়। তাহলে এটা কি হবে দেখো, আমি 600 300ও ধরতে পারি, 6-এর গুণিতক হয়ে যাচ্ছে, সেটাও করলে হিসাব সুবিধা করতে হবে। তাহলে আমি যদি 600 টাকা ধরি, আমার হিসেব করতে সুবিধা হবে, সেই জন্য আমি 600 টাকা ধরছি, যেহেতু এখানে নিচে 6 একটা আছে। আর 600 টাকার মধ্যে আমি যদি 80% খরচ করে, তাহলে কত টাকা খরচ হচ্ছে? 480 টাকা। এবারে সেভিংস তাহলে কত হচ্ছে? 600 মাইনাস 480, দ্যাট ইজ 120 টাকা। এবারে কি বলেছে? খরচ বেড়েছে
37.5%। 37.5 ইকুয়ালস টু আমরা কত বের করলাম? 3-8। তাহলে 480 টাকা খরচ হচ্ছিল, এখন খরচ বেড়ে কত হবে? 480 গুণিত 3-8, এত টাকা বেড়েছে। তাহলে 860, দ্যাট ইজ 180 টাকা বেড়েছে। তাহলে আগে 480 টাকা খরচ হচ্ছিল, এখন 480 প্লাস 180, দ্যাট ইজ 580, 660 টাকা খরচ হচ্ছে। আর বেতন বৃদ্ধি হয়ে কত হয়েছে? আগে 600 টাকা ছিল, 1/6 গুণ বেড়েছে। সৌরপূর্ণ 2-3% মানে কত? 1/6 আমরা বের করেছিলাম। তাহলে 600 টাকার 1/6 গুণ মানে 600 গুণিত 1/6, দ্যাট ইজ 100 টাকা। তাহলে 600 টাকাটা বেড়ে হয়েছে কত? 700 টাকা। আর বর্তমান খরচ বেড়েছে কত হয়েছে? 660 টাকা। তাহলে বর্তমান সঞ্চয় কত? 700 মাইনাস 660, দ্যাট ইজ 40 টাকা। কত টাকার মধ্যে এই সঞ্চয়টা হচ্ছে? 700 টাকায়। তাহলে শতাংশ কত? 40/700 গুণিত 100, 0 0 কেটে দাও, 40/7, দ্যাট ইজ 7 5 35, 5 পূর্ণ 5-7%। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, রাম তার মাসিক আয়ের 20% গৃহস্থলীর প্রয়োজনে, বাকি আয়ের 15% বইপত্রে এবং বাকি আয়ের 30% পোশাকের জন্য খরচ করে এখন তার কাছে 9,520 টাকা রয়েছে। তার মাসিক আয় কত? দেখো, এই টাইপের যখন কোশ্চেন থাকবে, নর্মালি আমরা সবাই যে প্রসেসটাই করি সেই প্রসেসটা কিন্তু অনেকটাই লেন্দি, কিন্তু আমি যে প্রসেসটা করব সেটা যদি বুঝতে পারো তাহলে একদম ইজিলি হয়ে যাবে। আশা করছি সবাই বুঝতে পারবে। দেখো, 20% গৃহস্থলীর প্রয়োজনে খরচ করেছে ফার্স্ট টাইম। তাহলে 20% খরচ করা মানে বাকি কত রয়েছে তার? 100 মাইনাস 20, দ্যাট ইজ 80%। 80%কে আমি 80/100 লিখলাম, 80%ও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। ইন্টু বাকি আয়ের 15% বইপত্রে খরচ করেছে। তাহলে 15% খরচ করা মানে বাকি থাকছে কত? 100 মাইনাস 15, দ্যাট ইজ 85, 85% মানে 85/100। এরপরে কি করছে? 30% পোশাকের জন্য খরচ করেছে। 30% পোশাকে খরচ করলে এখন সেভিংস কত হচ্ছে? 100 মাইনাস 30, দ্যাট ইজ 70% ইন্টু 70/100। এইটা ইকুয়ালস টু 9,520, কারণ সবগুলো খরচা করার পরে এইটা সেভিংস হয়েছে এত পার্সেন্ট। 80% ইন্টু 85% ইন্টু 70%, এটা ইকুয়ালস টু 9,520। আমার কি বের করতে হবে? বাঁ দিকটাকে 1 করতে হবে। মানে 1 মানে কি? 100%। 100% মানে কি? 100/100, দ্যাট ইজ 1। তাহলে বাঁ দিকটাকে আমার 1 করতে হবে, তাহলে ডান দিকটা যা আসবে ওটাই অ্যান্সার হয়ে যাবে। দুটো জিরো কেটে দিলাম। 8 1 8, 1 5 15, 1 7 2 9 0, 7 17 119 170, 17 5 17 10 5 2। এখানে টোটাল 4টা জিরো আছে, তাহলে এটা ইকুয়ালস টু 2 এর পরে 4টা জিরো, 20,000 টাকা। ওটাই অ্যান্সার, অপশান সি হয়ে যাবে। বাঁ দিকটাকে 1 করলাম মানে 100% বের করলাম, 100% ইকুয়ালস টু 20,000। এরপরে কি বলেছে দেখো, নাতাশা তার মাসিক বেতনের 45% কেনাকাটা বাবদ খরচ করবে বলে ঠিক করলো। 11,475 টাকা খরচ করার পর তার মনে পড়লো যে টাকা সে খরচ করলো তা তার বেতনের 60% ছিল। নাতাশার বেতন কত? দেখো, এ কি মনে করলো না করলো তাতে আমাদের কিছু যায় আসে না। এই 45%টা আমার কোথাও কাজে লাগছে না, সে সেটা মনে করেছিল। 11,475 টাকা খরচ করেছে, যেটা তার বেতনের 60%। তার মানে কি 60% ইকুয়ালস টু 11,475 টাকা। 100% বের করলেই আমি অ্যান্সার পেয়ে যাব তার বেতন কত। এটা করে আমাকে কমেন্টে জানিও অ্যান্সার কত হচ্ছে তার বেতন। নেক্সট দেখো কি বলেছে, মিস্টার আগরওয়াল তার টাকার 30% ভাগ তার স্ত্রীকে দিয়েছে, বাকি টাকার অর্ধেক তার কন্যাকে দিয়েছে এবং অবশিষ্ট টাকা তার 5 ছেলেকে সমানভাবে ভাগ করে দিয়েছেন। যদি প্রত্যেক ছেলে 14,000 টাকা করে পায় তাহলে তার কাছে মোট কত টাকা ছিল? আমি ধরে নিচ্ছি ওনার কাছে টোটাল 100% টাকা রয়েছে,
30% স্ত্রীকে দেওয়ার পরে 70% থাকছে। এই 70%-এর অর্ধেক মানে 50%, মানে 35% দিচ্ছেন তার কন্যাকে। তারপরে 35% দেওয়ার পরে আরও 35% রয়েছে। এই 35% 5 ছেলেকে সমানভাবে দিচ্ছেন, মানে প্রত্যেককে 7% করে দিচ্ছেন। 35/7 দ্যাট ইজ 35/5 দ্যাট ইজ 7%। আচ্ছা, তাহলে এই 7% ইকুয়ালস টু দেখো 14,000 টাকা। তাহলে 100% ইকুয়ালস টু আমরা বের করলেই অ্যান্সার পেয়ে যাবো। 7-এর কত গুণ? 2000 গুণ। তাহলে 100 2000 গুণ কত হবে? 2000 গুণিত 100 দ্যাট ইজ শেষে দুটো জাস্ট 0 দিলে হয়ে যাবে 2 লাখ টাকা। অপশন বি হয়ে যাবে অ্যান্সার। আবার বলছি কি করলাম দেখো, 30% তার স্ত্রীকে দিয়েছেন, বাকি কত? 100% থেকে 30% দিয়ে দিলে বাকি থাকছে 70%। এবারে বলছে যেটা বাকি রয়েছে তার 50%, মানে 70% এর অর্ধেক। 70%-এর অর্ধেক কত? 35%। 35% দিয়ে দিয়েছেন তার কন্যাকে। 35% কন্যাকে দিয়ে দিলে বাকি থাকছে কত? আরও 35%। ওই 35% 5 ছেলেকে সমানভাবে দিচ্ছেন। তাহলে 35% 5 জনকে সমানভাবে দিলে প্রত্যেকে 7% করে পাচ্ছে। ওই 7% ইকুয়ালস টু 14,000 টাকা। 100% বের করলেই আমরা ওনার পুরো বেতন, পুরো টাকাটা পেয়ে যাব। দিতে 2 লাখ টাকা পেলাম। অপশন বি হয়ে গেল অ্যান্সার। এর নেক্সট দেখো, একটি বিদ্যালয়ের ছাত্রদের 1/5 এবং ছাত্রীদের 1/4 12 বছরের থেকে কম বয়সের। যদি বিদ্যালয়ে মোট 1000 জন বিদ্যার্থী থাকে এবং তাদের 2/5 ছাত্র হয়, তাহলে 12 বছর এবং তার অধিক বয়সের কত শতাংশ বিদ্যার্থী আছে? আমার টোটাল বিদ্যার্থী 1000 জন, তার মধ্যে 2/5 ছাত্র। 1000 ভাগের 2/5, 1000 জনের 2/5 মানে কত হচ্ছে? 1000 গুণিত 2/5, 5 200 400 জন ছাত্র রয়েছে। তাহলে বাকি 600 জন ছাত্রী রয়েছে। তাহলে ছাত্রদের 1/5 দ্যাট ইজ 80 জন 12 বছর বয়সের কম। তাহলে বাকি কত? 320 জন, এরা 12 বছরের থেকে বেশি। আর ছাত্রীদের 1/4 দ্যাট ইজ 150 জন 12 বছরের থেকে কম। বাকি কত? 450 জন, এরা 12 বছর বা তার থেকে বেশি। তাহলে 12 বছর বা তার থেকে বেশি কতজন থাকছে? 320 প্লাস 450 দ্যাট ইজ টোটাল 770 জন। আর টোটাল বিদ্যার্থী কত? 1000। তাহলে 770 জন 1000 জনের মধ্যে 12 বছর বা তার বেশি বয়সী। তাহলে পার্সেন্টেজ করলে কি করব? এইটা ইন্টু 100%। এতজন 12 বছর বা তার বেশি বয়সী। তাহলে 0 0 0 উপরে 3টে নিচে 3টে কেটে দাও, 77% হয়ে যাবে অ্যান্সার। অপশান ডি দ্য অ্যান্সার। নেক্সট দেখো, এটাই লাস্ট করে দিচ্ছি, পরেরটা আর করা যাবে না আজকে। দেওয়া আছে যে এ এর আয়ের 10% ইকুয়ালস টু বি এর আয়ের 15% ইকুয়ালস টু সি এর আয়ের 20%। এ এর 10% ইকুয়ালস টু বি এর 15% ইকুয়ালস টু সি এর 20%। এইখান থেকে আমাকে বের করতে হবে এ ইজ টু বি ইজ টু সি ইকুয়ালস টু কত। কী করে করব? ডাইরেক্ট কী করে করব দেখো, 10% মানে কি? 10/100 আমি জাস্ট উল্টো করে লিখে দেব, 100/10 ইজ টু 15% মানে 15/100, এটাকে লিখব 100/15 ইজ টু 20% মানে 100/20/100, ওটাকে লিখব 100/20। এটাই হয়ে যাবে রেশিও। উপরে প্রত্যেকটাকে 100 কেটে দিতে পারি, আমি ওভাবে না করে 10 10-এ কাটছি, 5 3-এ, 5 20-তে, 20 5-এ, নিচে 3 আছে, প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ করে দাও। এখানে কি আছে? 10 আছে, দ্যাট ইজ 30 ইজ টু 20 ইজ টু 3 5-এ 15। এটা হয়ে গেল এ ইজ টু বি ইজ টু সি। এবারে কি চেয়েছে? বি এর আয়, বি এর রেশিও কত? 20। তাহলে 20/30 20 50 15,
65 ইন্টু 78,000 টোটাল টাকা। ওদের আয়ের যোগফল 78,000, তাহলে 13/5, 13/6 5/4, তাহলে 4/6 24,000 টাকা। অপশান বি হয়ে যাবে, বি এর আয় 24,000 টাকা। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক।